হ্যালো, ওয়েলকাম সবাইকে। তো আমাদের 23-এর মেন্স কিন্তু নেক্সট মান্থে রয়েছে। তো এক্সাম আর নকিং দ্য ডোর। তো এই মুহূর্তে তোমাদের যেটা দরকার, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6 ইন্ডিভিজুয়ালি তোমাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। আজকে আমি পেপার 2 মানে ইংলিশে তোমাদের 100খানা টপিক দিচ্ছি। এই টপিকগুলো তোমরা যাওয়ার আগে ডেফিনেট করে প্র্যাকটিস করবে। আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক রেখেছি, এনভায়রনমেন্ট টপিক রেখেছি, সায়েন্স আর টেকনোলজি টপিক রেখেছি, সাহিত্য, সংস্কৃতি এবং তোমাদের যা যা দরকার মানে WBCS এর জন্য যেমন যেমন তোমরা প্রিভিয়াস ইয়ার আমি প্রত্যেক বছর একটা টপিক লিস্ট তোমাদের দিই এবং ওখান থেকে মোটামুটি কোশ্চেন ফেসে যায়। আমার বলার বক্তব্য হচ্ছে যে কমন না আসলেও তুমি যদি এই টপিকগুলো একবার গো থ্রু করে যাও, মানে প্রত্যেক দিন ধরো আমার কাছে আর 1 মাস টাইম রয়েছে, প্রতিদিন যদি 4 থেকে 5টা টপিক তুমি প্র্যাকটিস করো, 1 মাসে তোমার এই 150খানা টপিক কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবং এই টপিকগুলো থেকে যদি কম বেশি গা ঘেঁষেও আসে তাহলে কিন্তু তুমি কিছু কিছু হলো সাম শর্ট অফ কিন্তু লিখে আসতে পারবে, যেখানে 40-এর মধ্যে একদম ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে আসার থেকে 40-এর মধ্যে তুমি যদি 20 নম্বরও পাও সেটাও কিন্তু অনেকটা, ঠিক আছে। সামথিং ইজ বেটার দেন নাথিং এখন এই মুহূর্তে। তো আমি এক এক করে তোমাদের এইগুলো দেবো। তোমাদের কিন্তু অনেকের মাথা ব্যথা থাকে দাদা পিডিএফগুলো ক্লাস পিডিএফ করতে থেকে। ক্লাস পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে, অ্যাপের যে WBPSC সেকশন রয়েছে সেখানে ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আমি কিন্তু দিচ্ছি। অ্যাপের লিঙ্ক কোথায় আছে? ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর একটা যেটা রয়েছে দাদা, তোমাদের 2023-এর মেন্সের টেস্ট সিরিজ শুরু হয়েছে কিনা দেখো। মেন্সের টেস্ট সিরিজ আমাদের 3 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের 80 ডেজ মানে 80 দিনের কন্টেন্ট কিন্তু আপডেটও হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখো 30টা ফুল মার্ক, 70টা সেকশনাল টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো এটাও কিন্তু আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করে WBCS সেকশনে যাবে, এখানে গিয়ে কিন্তু যাদের দরকার তারা নিয়ে নিতে পারো, ঠিক আছে। অলরেডি তোমরা এখন যদি জয়েন করো, আজকে যদি জয়েন করো, 80খানা মক বা 70-80খানা যতগুলি আমাদের কন্টেন্ট আপডেট হয়েছে সব একদিনই তোমরা পেয়ে যাবে। এক এক করে তোমরা গো থ্রু করবে, ঠিক আছে। তাহলে 2023 মেন্সের কম্পালসারি ইংলিশের আমাদের যে এসে বা কম্পোজিশন টপিক রয়েছে, দেখো আমাদের কিন্তু 16-17 সাল পর্যন্ত আমাদের ডায়লগ আসতো, তারপরে 18-19 সাল থেকে 18-19, 20, 21, 22 লাস্টের ইয়ারগুলোতে কিন্তু ডায়লগের জায়গায় কিন্তু তোমার এখানে এসে বা কম্পোজিশন দিচ্ছে। তো সেক্ষেত্রে কম্পোজিশনের কি কি টপিক হতে পারে, এক্সপেক্টেড টপিক, সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে টপিকটা আমার রয়েছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এনপিএ ইন ব্যাংকস, খুব ইম্পর্টেন্ট। মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট 2024 একদম যবে থেকে শুরু হয়েছে 2024-এর লেটেস্ট একদম আপডেট, ডাটা আপডেট পর্যন্ত। আর এই যে যখন তোমার ধরো এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট বা ওয়ান পেনশন স্কিম রয়েছে, এই ধরনের যখন গভর্নমেন্টের স্কিম রিলেটেড বা গভর্নমেন্ট রিলেটেড যখন তুমি কোনো কিছু লিখবে, এখানে কিন্তু যে ডাটাটা তুমি দেবে সেটা কিন্তু যেন ডাটা কিন্তু একদম সঠিক হয়, 100% সঠিক ডাটা হয়। এমন নয় যে তুমি একটা লিখে দিলে মন গড়া যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যেটা 80% সফল হয়ে গেছে, এরকম কিন্তু লিখে দিলে হবে না। 80% হয়ে গেছে এরকম নয়, তুমি কিন্তু একদম সঠিক ডাটা যদি তোমার কাছে থাকে, যদি তুমি কালেক্ট করতে পারো তবেই লিখবে, আদারওয়াইজ কিন্তু লিখবে না, ঠিক আছে। আচ্ছা, বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, দেখো এখন তো দেখছো যে মিউচুয়াল ফান্ডে কিন্তু আমাদের ইকোনমিক্সে তোমরা যদি দেখো এখন কিন্তু 20,000 কোটি টাকা কিন্তু প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে এসআইপির থ্রুতে ইনভেস্টমেন্ট হচ্ছে, ঠিক আছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে। তো সেই জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড সেই তোমরা কিন্তু এখন অনেক অ্যাড দেখতে পাচ্ছ। সেই জন্য কিন্তু এই টপিকটা কিন্তু আমাদের ইকোনমিক্সের একটা মোস্ট ট্রেন্ডিং টপিক, যেটা কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ডিয়াতে আসতে পারা মানে ইন্ডিয়ার জন্য সুটেবল হ্যাঁ কি না, ঠিক আছে। আচ্ছা, স্কুল স্কিট সফটওয়্যার কোডিং শেখার জন্য কি দরকার কি দরকার নয়। আর একটা হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন থেকে কি স্কুল স্কিটদের মানে সিলেবাসে আনা দরকার কি দরকার নয়। অ্যান্ড ওভারভিউ অফ ওয়ার্ক ফ্রম হোম, দেখো এই কোভিডের পর থেকে আমরা যতগুলো টপিক দেখেছি কিন্তু কম বেশি কিন্তু এই ধরনের টপিক কিন্তু এসছে। 2022-এও 21-এও তোমরা যদি দেখো একটু খেয়াল করে, আমি তোমাদের POI আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো ওয়ার্ক ফ্রম হোম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইউটিলাইজেশন খুব ইম্পর্টেন্ট, লিথিয়াম আমাদের কিছুদিন আগে পাওয়া গেল 2022-23-এ। তো এই যে ন্যাচারাল রিসোর্সেসগুলো আমাদের পাওয়া যাচ্ছে তার ইউটিলাইজেশনটা কীভাবে হচ্ছে সেটা করতে হবে, ঠিক আছে। ক্যাশলেস ইকোনমি, আমরা জানি যে আমাদের 2019-এ কোভিডের পর থেকে কিন্তু ক্যাশলেস ইকোনমিক যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বুম হয়েছে, তো সেটাও কিন্তু আমাদের টপিক লিস্টের মধ্যে আছে। ইনফ্লেশন ডিফ্লেশন এটা কিন্তু এভারগ্রিন টপিক থাকবেই। অনলাইন এক্সামিনেশন প্রোস অ্যান্ড কনস, ঠিক আছে। ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস আউটকাম, এটাও ইম্পর্টেন্ট। ফেক মিডিয়া যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজগুলো আসে তার যে ইম্প্যাক্ট সেটা নিয়েও তোমাদের কিন্তু একটা টপিক হতে পারে। চলো নেক্সট কি হচ্ছে, আচ্ছা ট্রাভেল ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু এই টপিকটা কিন্তু অলরেডি POIQ-তে পড়ে গেছিলো, কেননা তোমরা কোভিডের পর থেকে ট্রাভেল ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা বুম হয়েছিল, তাই জন্য কিন্তু এই ট্রাভেল ইন্ডাস্ট্রি আবার কিন্তু আমাদের টপিকের মধ্যে রয়েছে। আচ্ছা, ফার্মার সুইসাইড এটাও ইম্পর্টেন্ট। সেফটি ফর উমেন ইন ইন্ডিয়া, উমেন এম্পাওয়ারমেন্ট এটাও ইম্পর্টেন্ট, মানে তোমার এটা যদি সোশ্যাল টপিকের মধ্যে ধরা হয় এই ধরনের টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট এসে। প্লাস্টিক
প্লাস্টিকের যে ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, কীভাবে প্লাস্টিকের ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হচ্ছে, এনভায়রনমেন্ট একটা টপিক, ওমেন এম্পাওয়ারমেন্ট। আচ্ছা, রিজার্ভেশন, এখন রিসেন্টলি ওবিসি ইস্যু কিন্তু চলছে রিজার্ভেশন নিয়ে, এটা তোমরা করবে। মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড জেনারেশন গ্যাপ, এটা করবে। আচ্ছা, মিডিয়া থার্ড পিলার অফ ইন্ডিয়া ডেমোক্রেসিতে মিডিয়াকে বলা হয়, ঠিক আছে, বা স্ট্রংগেস্ট পিলার্স অফ ডেমোক্রেসি এটা বলা হয়, কেন বলা হয় এটা আমাদের রইল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেটা রয়েছে সেটা নিয়ে তোমাদের করতে হবে। গ্লোবালাইজেশন রয়েছে। আচ্ছা, ডিজিটাল পেমেন্টস বা ইউ ওয়ালেটস রয়েছে। ক্যাশলেস ইকোনমি করে আসলাম, ওটা আলাদা জিনিস, ডিজিটাল পেমেন্ট আলাদা জিনিস, ইউ ওয়ালেটসটা আলাদা জিনিস। রাইট টু ইনফরমেশন, রাইট টু ইকুয়ালিটি, এইগুলো কিন্তু এভারগ্রিন টপিক, এই টপিকগুলো কিন্তু তোমরা ছাড়বে না, এই ধরনের টপিক কিন্তু কোনো ক্ষেত্রে একটা দিয়ে দিতেই পারে। ওকে, নেক্সট চলে আসো রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট। আমি ওখানে কি বলেছিলাম যে শিশুদেরকে এআই শেখার জন্য কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না, এটা কিন্তু স্কোপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3-4 রকম হবে। এআই নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন কিন্তু এসেছিল, ঠিক আছে, ওটা আলাদা, এটা আলাদা, এই টপিকটাও আলাদা, সবগুলো কিন্তু আলাদা। রোল অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, আচ্ছা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগ্রিকালচারের রোল কি রয়েছে, বর্তমানে কিন্তু এগ্রিকালচার অনেকটা কিন্তু বুস্ট করছে, সেই জন্য তোমাকে কিন্তু করতে। আচ্ছা, ইন্ডিয়া কি সুপার পাওয়ার হতে পারে ইকোনমিক্যালি 2030-এর মধ্যে, বা সব দিক দিয়ে যেটাই বলো তখন। কম্পিউটার লিটারেসি সম্বন্ধে তোমাদের লিখতে হবে। জুডিশিয়ারি রোল আমাদের কান্ট্রিতে কীরকম থাকতে পারে, বিভিন্ন যে ইস্যু রয়েছে সেগুলো নিয়ে জুডিশিয়ারি রোল কীরকম রয়েছে, ফেয়ার এনাফ না আনফেয়ার, সেটা তোমাদের কিন্তু জানাতে হবে, বা সেটা তোমাদের টপিক লিস্টে রাখতে হবে। প্রপার্টি ইস্যুটা কিন্তু থেকেই যায় আমাদের, যেহেতু ইন্ডিয়া আমাদের কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রি রয়েছে এবং এখানে দারিদ্র্য সীমার নিচে কিন্তু বহু লোক বাস করে, তো সেটা নিয়ে কিন্তু তোমাদের একটা থাকতে হবে। আচ্ছা, গভর্নমেন্ট ভিশন, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যতগুলো স্কিম আছে বা স্টেট গভর্নমেন্টে যতগুলো স্কিম আছে, স্কিম রিলেটেড কিন্তু তোমাদেরকে একটু দেখে শুনে যেতে হবে, কেননা এই সেগমেন্ট থেকে যদি একটা দুটো কোশ্চেন তোমাদের তুলে দেয় তখন কিন্তু তোমাদেরকে কিন্তু একটা লিস্ট ওয়াইজ বানিয়ে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। সেন্ট্রাল ব্যাংকে যে ডিজিটাল কারেন্সি, যেমন ক্রিপ্টো কারেন্সি রয়েছে, সেরকম আরবিআই একটা ডিজিটাল কারেন্সি বার করতে চলেছে, সেইটা নিয়ে একটা তোমাদের হচ্ছে। ইম্পর্টেন্ট ফ্লো অফ মানি ইন ইকোনমিক্সে ইম্পর্টেন্ট যে ফ্লোগুলো রয়েছে, মানি ফ্লো রয়েছে সেটা। আচ্ছা, এরপর হচ্ছে এগ্রিকালচারের পসিবিলিটিস ম্যাক্সিমাইজ, এটা রইলো। আচ্ছা, ইয়ানধান যোজনা রিসেন্টলি কিন্তু 50 করোড় কিন্তু একটা বেঞ্চমার্ক সেটা ক্রস করে গেছে, এটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে, গভর্নমেন্ট একটা সোশ্যাল স্কিমের মধ্যে পড়ে, এটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে রাখতে হবে, ঠিক আছে। প্রাইভেটাইজেশনের ফলে একটা কি হতে পারে না হতে পারে সেটা তোমাদের টপিক লিস্টে থাকবে। আরবিআই স্ট্র্যাটেজি টু ট্যাকেল ইনফ্লেশন ইন ইন্ডিয়ার যে ইনফ্লেশন রয়েছে সেটা ট্যাকেল করতে ইন্ডিয়ান ইকোনমিক্সে আরবিআই যে স্ট্র্যাটেজিগুলো, সিআরআর, এসএলআর যে কম বাড়া করে, ঠিক আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো নিশ্চয়ই তোমাদের সবগুলো যারা মেন্স দিতে যাচ্ছ সব সম্বন্ধে অবগত রয়েছে। এ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের এই মেন্সে পেপার 5-এ কিন্তু আসবে। সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, ঠিক আছে, তো মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিস, এইগুলো থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসবে। আমি যদি টাইম পাই তোমাদের ইকোনমিক্স থেকে কিছু লেকচার আনবো, যেগুলো থেকে তোমরা করে যাবে শিওর শর্ট। তোমাদের যদি লেকচার নাও আনতে পারি, এমসিকিউ সিরিজ আনবো তোমাদের জন্য লাস্টে, একদম পুরো 1 মাসের জন্য, তো একদম মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যদি টাইম পাই আমি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা বেশি বেনিফিট হবে। একদম 1 শট ভিডিও আনবো, একদম টপিক ধরে ধরে আনবো এবং পড়বে, কোশ্চেন কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। গ্লোবাল রিসেশন, দেখো গ্লোবাল রিসেশন ক্ষেত্রে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো খবর নেই, তো সেক্ষেত্রে এটা টপিক লিস্টের মধ্যে পড়ে, এটা ইম্পর্টেন্ট অতটা না, তো লিস্টের মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার 70 আওয়ার্স ওয়ার্ক উইক, যেটা উইকলি যেটা হয়েছে সেটা কি হেলদি, মানে বলতে আছি যে 70 ঘন্টার কাজ কি আমাদের হেলথের জন্য ভালো, সেটা নয়, সেটা ক্রিপ্টোকারেন্সি, এটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা সম্বন্ধে একটা করবে, ঠিক আছে। নিউ এডুকেশন পলিসি ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট আমি বলে দিলাম তোমাদের স্কিল অর নলেজ হোয়াট ম্যাটার টুডেস ওয়ার্ল্ড, আজকের দিনে কি স্কিল বেশি ম্যাটার করে না নলেজ বেশি, নয় নলেজের দরকার বেশি না স্কিলের দরকার বেশি, ডেফিনেটলি স্কিল কিন্তু সবসময় এগিয়ে থাকবে, সব সময় স্কিল কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে। বায়োডাইভার্সিটি কনজারভেশন রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট, হাইপার গ্লোবালিজম সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জিরো কার্বন এমিশন এটা ইম্পর্টেন্ট, মানি লেন্ডারিং ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ব্যান প্লাস্টিক ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট ভার্সেস ইকোনমিক্সের ক্ষেত্রে। আচ্ছা, সিড বম্বস ইম্পর্টেন্স, তারপর হচ্ছে গ্লোবাল পলিউশন ইন রিভারদের পলিউশন যেটা, সেটা অর্গানিক ফার্মিং সেটা হচ্ছে, আর ভারতের অর্গানিক যে স্টেট রয়েছে সেটা হচ্ছে সিকিম, সকলে জানো। আচ্ছা, প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রোস অ্যান্ড কনস, এটা করার ফলে কি ভালো মন্দ হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। এনভায়রনমেন্টের একটা খুব ভালো টপিক রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের নিউ ইন্ডিয়া অ্যাট 75, এটা তোমাদের ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন জম্মু কাশ্মীর, শুধুমাত্র জম্মু কাশ্মীর না, সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো সবগুলোই দেখবে, কারণ পেপার 4-5-এ কিন্তু তোমাদের 5-এ কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে।
এবং যেগুলো যেগুলো তোমাদের সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দিচ্ছে রিসেন্ট একদম পুরো কেসগুলোতে নিয়ে, সেগুলো সম্বন্ধে একটা আর্টিকেল ভালো করে পড়ে যাবে, হয়তো তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের মধ্যে কিন্তু এসে যেতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টের যতগুলো আছে সবগুলো তোমরা করবে। ইন্ডিয়া চায়না বর্ডার যে ইস্যু রয়েছে সেটা শুধুমাত্র ইন্ডিয়া চায়না বর্ডার নয়, সবগুলো যে নেশন কান্ট্রির সঙ্গে রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো করে সবগুলো ভালো করে করবে। ঠিক আছে, আচ্ছা, এরপর ইন্ডিয়ার যে নেবারহুড পলিসি রয়েছে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের জিও পলিটিক্সের ক্ষেত্রে কি আছে সেটা তোমাদের করতে হবে। যেমন জিএসটি গ্রোথ ইন্ডিকেটস ইন্ডিয়ার গ্রোথ, জিএসটি গ্রোথটা রয়েছে কীভাবে ইন্ডিকেটস করছে ইন্ডিয়ার গ্রোথ, এটা একটা ইকোনমিক্সের টপিক। তারপরে ইন্ডিয়া ক্লেম ফর ইউএনএসসি পার্মানেন্ট মেম্বারশিপ, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিও পলিটিক্সের, এটাও তোমরা কিন্তু ভালো করে করবে। ওকে, আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন বলে না, এটা একটা অনেকটা ব্যাকের, কিন্তু তোমাদের যেহেতু প্রিভিয়াসলি আসেনি এই জন্য টপিকে লেখা হয়েছে। ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়া নয়, জিও পলিটিক্সে তোমাদের যতগুলো তোমাদের দেশের সঙ্গে দেশের যুদ্ধ হচ্ছে, কার সঙ্গে কার সংঘাত হচ্ছে, এইগুলো একটু জেনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের পেপার 4 এবং 5 এবং পেপার 2 সবগুলোতে তোমাদের কিন্তু কাজে লাগবে। এবার হচ্ছে ইন্ডিয়ার ফ্রম সার্ক টু বিমস্টিক এর যে জার্নি সেটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ইসরায়েল হামাস কনফ্লিক্ট যেটা রয়েছিল, অপারেশন অজয়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড ওয়ান চায়না যেটা পলিসি ছিল সেটা। আচ্ছা, এবার হচ্ছে G20 সামিট 2024 এশীয় এবং তার এভলিউশন, এটা তোমাদের ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তোমার ক্লাইমেট ডিপ্লোমেসি যে COP28 যেটা রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, আমাদের পেপার 4 জন্য তো খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে। এবার হচ্ছে তোমাদের যে ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা সোশ্যাল মিডিয়ার যে 4th পিলার সেটা তোমাদের করবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান কার্ড, সেটা তোমরা করবে। আচ্ছা, এবার হচ্ছে তারপর যেটা তোমরা করবে সেটা হচ্ছে এখানে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্যাক্সেশন, সেটা করবে। এই টপিকগুলো একটুখানি মানে ইউপিএসসি লেভেলের টপিক হয়ে গেছে, মানে একটুখানি খুবই মানে কি বলবো, মানে একদম পুরো হাই লেভেল টপিক রয়েছে। এখান থেকে তোমরা বেছে বেছে কয়েকটা করবে, সব করা দরকার নেই। আমাদের WBCS এর ক্ষেত্রে অত বেশি কিন্তু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এরপর তোমাদের সোশ্যাল ইস্যুর মধ্যে কিছু রয়েছে, এগুলো তোমাদেরকে করতেই হবে। যেমন তোমাদের এখানে সুইসাইডাল এডুকেশনাল হাবসের মধ্যে সুইসাইড হচ্ছে, যেমন আমরা ওই যাদবপুরে দেখেছিলাম, এটা কেন হচ্ছে এটা নিয়ে তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে হচ্ছে র্যাগিং যেটা করছিল সেটা নিয়ে, এটা একটা হতে পারে টপিক। আচ্ছা, চাইল্ড ম্যারেজ ইন ওয়েস্ট বেঙ্গল, রিসেন্টলি আমাদের কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছিল, তো সেই জন্য তোমাদের এই চাইল্ড ম্যারেজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটা ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে পড়ছে 2024-এ। গ্লোবাল রিপোর্ট, যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অন গ্লোবাল ওয়াটার ক্রাইসিস হচ্ছে। আচ্ছা, টোবাকো যেটা রয়েছে এপিডেমিক ইন ইন্ডিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট। প্যাকেজ ফুড অ্যান্ড হেলথ, মানে প্যাকেজ ফুডের থেকে তোমাদের হেলথ কনসার্ন যেটা রয়েছে সেটা, মানে প্যাকেজিং ফুডকে আমাদের খাওয়ার জন্য, জাঙ্ক ফুড যেটাকে বলা হয়, সেটাকে ইম্পর্টেন্ট, মানে খাওয়ার ভালো কি ভালো না, এটা কিন্তু একটা তোমাদের কনসার্ন রয়েছে হেলথের জন্য, এটা ইম্পর্টেন্ট। চ্যাট জিপিটি, এইটা তো খুব ইম্পর্টেন্ট, আগেরবারে AI এসে গেছিলো, এবার হয়তো চ্যাট জিপিটি এসে যেতেও পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি তোমাদের বলে দিলাম। ডেফিনেট করে কিন্তু তোমরা পিডিএফটা কালেক্ট করে নেবে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু এই কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু এইগুলোকে দেখে নিয়ে যাবে। ঠিক আছে, এবং আমি চেষ্টা করব যদি তোমাদের এখান থেকে কতগুলো হলেও আমি যদি সলভ করে অ্যাপে আপডেট করে দিতে পারি, তাহলে তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হবে। বা আমি পরের ক্লাসে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে কম্পোজিশন লিখবে, কী রকম লেখা যেতে পারে, স্টার্টিংটা কেমন হবে, মিডিলটা কেমন তোমরা লিখবে, লাস্টে কনক্লুশনটা কীরকম থাকবে। ঠিক আছে, এইগুলো একটা আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, এবার আমরা একটু ইয়ার ওয়াইজ যে এসছিল সেগুলো আমরা টপিক নয়, অ্যাকচুয়ালি আমরা এর যে সেগমেন্টগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করি। 2022-এ দেখো একটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ছিল। ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে এটা সোশ্যাল ইস্যু থেকে এসেছিল। আচ্ছা, ইন্টারনেটের এটাও তোমাদের সোশ্যাল, একদম পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছিল, সোশ্যাল থেকে এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। 2022-এ আমরা যদি দেখি স্মার্টফোন, মানে স্মার্টফোনে যেটা এসেছিল তার মানে এটা সায়েন্স অ্যান্ড টেক থেকে এসেছিল। সোশ্যাল সার্ভিস, এটাও তোমার সোশ্যাল ইয়ে থেকে এসেছিল। হিউম্যান এক্সিস্টেন্স যেটা রয়েছে সেটা। জাঙ্ক ফুড, এটাও দেখো অ্যাওয়ারনেস হেলথ কেয়ার, একটু আগে তোমাদেরকে বললাম। ঠিক আছে, তার মানে সায়েন্স আর টেকনোলজি থেকে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্ট থেকে কিন্তু সবসময় কোশ্চেন। সিভিল রাইটস একটু আগেই তোমাদের বলে আসলাম যে তোমাদের এই টপিকগুলো কিন্তু এভারগ্রিন টপিক। দেখো ট্রাভেলিং বলেছিলাম একটু আগে তোমাদেরকে, এটাও কিন্তু এভারগ্রিন টপিকের মধ্যে পড়েছিল, আর এটা তো তোমাদের এথিক্সের টপিক রয়েছে। তো এই ধরনের টপিকগুলো তোমাদের মেনলি যেটা তোমাদের WBCS ক্ষেত্রে যেটা দেয় সেটা হচ্ছে, আমরা দেখো গ্লোবাল ওয়ার্মিং, দেখো এনভায়রনমেন্ট থেকে রয়েছে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে সোশ্যাল মিডিয়া, এই দেখো তোমাদের রয়েছে। হ্যাঁ, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, এইভাবে তোমাদের টপিক ধরে ধরে, মানে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে একদম টার্গেটে মারতে হবে। মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, EVS, সোশ্যাল ইস্যু, এইগুলো থেকে কিন্তু WBCS তোমাদের কোশ্চেন কিন্তু দিচ্ছে। ঠিক আছে, দেখো টপিক দেখো এখানে, এই যে এখানে দেখো পুরো একদম এথিক্সের টপিকগুলো দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এখানে দেখো সোশ্যাল ইস্যু থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল। এবার 2017-তে দেখো, তখন 2017 থেকে কিন্তু ডায়লগ ছিল। দেখো 17, 16, 15, 14 সব কিন্তু ডায়লগ ছিল। 14-16 আবার তোমাদের এখানে দেখো এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে দেখো
প্রেজেন্ট স্ট্যাটাস ইন ওমেন ইন ইন্ডিয়া, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে দেখো, ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে তখন দিয়েছিল 14 সালে, আবার 14 সালের পর দেখো ওমেন এম্পাওয়ারমেন্ট আবার এখানে আমাদের 22 সালে দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছিল ওমেন এম্পাওয়ারমেন্ট। তার মানে প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু কোশ্চেন এই যে টপিক, এই টপিক থেকেও তোলে। সুতরাং তোমাকে কিন্তু একদম টার্গেটে মারতে হবে, এবং যতগুলো টপিক আমি তোমাদেরকে দিলাম একদম অন শর্ট টার্গেটে রয়েছে। মোস্ট প্রবাবলি কিন্তু তোমাদের চান্স রয়েছে যে এই টপিকগুলো থেকে কোশ্চেন ফেঁসে যাওয়ার। কোশ্চেন ফাঁসার দিকে যাবে না, শুধুমাত্র টপিকগুলো দিলাম, টপিকগুলো নিয়ে তোমরা ডেলি 4-5টা করে টপিক নিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। ইন্টারনেটে এই সাবজেক্টে এই টপিকগুলো মারবে, এই টপিকগুলো যেমন রাইজ অফ চাইল্ড ম্যারেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আমার পিডিএফ থেকে কপি করবে, গুগলে গিয়ে ফেলবে, দেখবে পুরো আর্টিকেল বেরিয়ে যাবে, ওখান থেকে একটুখানি পড়ার চেষ্টা করবে, পড়ে নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট ইন গ্লোবাল ওয়াটার ক্রাইসিস, এটা তো আর কোনো নতুন করে তুমি লিখতে যাবে না, এর একটা রিপোর্ট হয়, এবং তুমি কি করবে, এর যে একটা ফরম্যাট হয়, কম্পোজিশন একটা ফরম্যাট হয়, এই ফরম্যাটটার মধ্যে তুমি ফেলিয়ে দেবে। আমি পরের ক্লাসে তোমাদেরকে একটা ফরম্যাট দিয়ে দেবো, এই ফরম্যাটের মধ্যে ফেলিয়ে দেবে, তোমাদের ফরম্যাটের জন্য নাম্বার থাকে, ফরম্যাট কন্টেন্টের জন্য তো নাম্বার থাকেই ভেতরে, কিন্তু ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। এই ফরম্যাটে তোমরা ফেলিয়ে দেবে, দেখবে এক এক দিনে 5টা-7টা করে হয়ে গেছে। তুমি হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা সকালে উঠে দিয়ে দাও বা রাতের দিকে দিয়ে দাও, যে কোনো টাইমে তুমি একটা টাইমে তুমি 2 ঘন্টা রাখো এই টপিকটার জন্য। 40 মার্কস তুমি 30 দিন আমাদের হাতে টাইম রয়েছে, 30 দিনে 30 ঘন্টা দিয়ে দাও, 40 মার্কসের জন্য মোর দেন এনাফ, আর বেশি দিতে হয় না। বাকি টপিকগুলো তো আমি তোমাদেরকে এক এক করে তোমাদের নিয়েই আসবো, যেমন বাংলার আমি প্রতিবেদন এবং তোমাদের চিঠি পত্র লিখন যেটা রয়েছে, ঠিক আছে, এর আমি 50টা করে টপিক দিয়ে দেবো। কাল এবং পরশু আমি পরপর দুটো আপডেট করে দেবো, তোমরা ওই টপিকগুলো নিয়ে নেবে, প্র্যাকটিস করো, হোপফুলি তোমাদের এখান থেকে খুব ভালোভাবে তোমাদের এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। যদিও শেষ মুহূর্তে এখন যতটা পারবে তোমরা এইভাবে তোমরা আগাও, বাকি তো আমরা তো রয়েছি। টিল দেন, থ্যাংক ইউ।